বড় মার পুজো, যেটা নৈহাটির বড় মা পুজো। ঠিক আছে, আপনারা এই প্যান্ডেলে যদি ঘুরতে আসেন, এসির হাওয়াটা কিন্তু একদম খাবেন। তো গুরু, আজকে তোমাদের নিয়ে যাবো এমন একটা জায়গার এমন একটা জিনিস দেখাতে, যেটা দেখার জন্য তোমরা এই মুহূর্তে অপেক্ষা করছো। তো চলো। তো গুরু, গল্পের শুরু এখান থেকে, পাবনা কলোনি থেকে, আমাদের নিজেদের মাঠ থেকে। তো গুরু, এখানে আমরা সবাই একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম। পেট্রোল পাম্পে কেন দাঁড়ালাম? পেট্রোল পাম্পে পেট্রোল ফিল আপ করার জন্য দাঁড়ালাম। তো এখান থেকে ফিল আপ করে নিয়ে এখন আমরা সোজা বেরোবো। এখানে আমরা মদনপুর চলে এসেছি, মদনপুর এসে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ভাইরা যারা আর একটা আমাদের গাড়ি পেছনে আসছে, তারা এখনও মানে তাদের খোঁজই নেই, তারা পেছনে হারিয়ে গেছে। তো আসুক, তারপরে আগে বাড়াই। তো বলতে বলতে ওরা চলেও গেছে। এবার ওদের পেছনে আমরা ধাওয়া শুরু করি। তো পুরো নৈহাটিতে চলে এসেছি আমরা। এখন নৈহাটিতে এসে গাড়ি পার্কিং করেছি এখানে স্টেশনের পাশেই। এখানে সুধীর কুমার সেন বাজার যেটা আছে তার উল্টো দিকে পার্কিং করেছি। এটা গাড়ির স্ট্যান্ড আর কি, পেইড পার্কিং প্লেস নয়। এখানে পুরো টিম আছে। আর আমাদের ভালো পিন্টুর পায়ের উপরে গাড়ি উঠে গেছে, লরির চাকা উঠে গেছে পিন্টুর পায়ের উপরে। ও আমার গাড়ি সরাতে ওরা ফোন আমি ফোন করেছিলাম। কি করে বুঝবো? টিমের প্রতিজনের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তার আগে একটু মন্দিরগুলো দেখে নিই, মানে প্যান্ডেলগুলো দেখে নিই। অ্যাকচুয়ালি এখানে প্যান্ডেল আজকে সেরকমভাবে কমপ্লিট হয়ে উঠতে পারেনি। প্যান্ডেল প্রচুর বাকি রয়েছে, কিন্তু তবুও আজকের এরকম বাকি থাকা প্যান্ডেলও আমাদেরকে আসতে হয়েছে, তার কারণ তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা যখন প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে এখানে এসে পুজো দেখে মজা নিতে পারো। ভাই, এই ক্লাবের নাম কি? যুবকবৃন্দ। এটা কোথায়? মানে নৈহাটি যুবকবৃন্দ, রিলায়েন্স ডিজিটালের পাশে, পৌরসভার পাশে। বুঝে নিলে? পৌরসভার পাশে, রিলায়েন্স ডিজিটালের একদম কাছেই। তো গুরু, দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত সমস্ত প্যান্ডেল এখনো ঠিক করে কমপ্লিট হয়ে উঠতে পারেনি। আচ্ছা, এখনো প্যান্ডেল কমপ্লিট ঢুকছে আমরা। আচ্ছা, আমরা এখন বড়মার বাড়িতে, বড়মার বাড়ি নয়, বড়মার সবচেয়ে যে বড় পুজো, বড় মার পুজো, যেটা নৈহাটির বড় মা পুজো বলে যেটা মানে পরিচিত, সেই পুজো। এখানেও জাস্ট আগে তোমাদেরকে একটা প্রতিমা দেখালাম, আর তারপরে এখানে আমার পেছনে আবার একটা প্রতিমা। মানে এখানে এটিএম এর মতো প্রতি জায়গাতেই প্রতিমা রয়েছে। এই যে বড় কালী প্রতিমাটা তোমরা দেখলে, এটাই কিন্তু বড় মার পুজো। আর এটা হচ্ছে বড় মার মেইন মন্দির। এটা আমরা এসেছি নৈহাটি কদমতলা কালী পুজো কমিটি। বড় মার পরবর্তী যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের সামনে আমরা এসে শান্তিময়ী কালী মন্দির। নৈহাটিতে যদি আপনারা ঠাকুর দেখতে আসেন, যদি আপের দিকে আসেন ঠাকুর দেখতে, তাহলে এখানে সব প্রতিমাগুলো সব বড় বড়, মানে যত বড় প্রতিমা করতে পারবে তত সৌন্দর্য বেশি। কিন্তু আপনারা যদি ডাউনের দিকে চলে যান, তাহলে পরে সেখানে প্রতিমা অতটা বড় করে না, কিন্তু প্যান্ডেলের ঐতিহ্য ওখানে অনেক বড়। এদিকে আর কিছু নেই, এদিকে গঙ্গা। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা ওপারে যাব, ওপারে গিয়ে বড় বড় প্যান্ডেলগুলো দেখব। এটা হচ্ছে আদি মৈত্র সংঘ, আর এদের থিমটা একটা অসাধারণ, একটা অভিনব প্রচেষ্টা। এদের থিমটা হচ্ছে নেচারের উপরে করেছে, নির্মল প্রকৃতির সন্ধানে। প্রকৃতি বাঁচাও, পৃথিবী বাঁচাও। তো মানে একটু আউট অফ দ্য লাইন, মানে গল্পটাই পুরো অন্যরকম লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আর ঠাকুর তো সব জায়গায় একই রকম হয়, তো এখানে
মায়ের রূপ। এটা হচ্ছে তেমাথা ব্যবসায়ী সমিতি তারা মায়ের পুজো। এটা নৈহাটি স্টেশন থেকে মাত্র 1 মিনিটের পথ, মানে 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ক্রস করেই তোমরা এই পুজোটা দেখতে পাবে। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি হচ্ছে নৈহাটির একটা খুব ফেমাস জায়গাতে খাবার খেতে, রাজকেবি। ভাইরা সব এখানে লাইন দিয়ে বসে গেছে। হ্যালো, আমার নাম পিকলু। আমরা এসেছি সবাই মিলে পুজোর ব্লগ করতে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদু। ঠিক আছে, ঝালানো হতো। 3 পিসি আছে ভাই। হাত পা টেস্ট কর। ওটা তোদেরটাও দেবো। এটা হচ্ছে আমাদের টেস্টার, যেটা এখন চলছে। তো গুরু, এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নৈহাটি হকার্স ইউনিয়নের যে পুজোটা 5 নম্বর থেকে একদম বাইরে বেরিয়ে এসে জাস্ট স্ট্যাচু অফ লিবার্টি তোটাই বড় করেছে। আর এখনও কমপ্লিট দিয়ে উঠতে পারিনি, কারণ আমরা আগে এসেছি এই কারণে যে যাতে তোমরা ইনফরমেশনগুলো পাও, তোমাদের কাছে ইনফরমেশনগুলো যেন থাকে, তাতে তোমরা পুজোর সময় এই জায়গাগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো, প্যান্ডেল হপিংগুলো করতে পারো। পুরো আমরা এখন রয়েছি আমরা কজন ক্লাবের কেদারনাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরটা তৈরি করেছে। মন্দির না ভাই, এই প্যান্ডেলটা তৈরি করেছে ভাই। কি যা তা বলছি, মাথাটাই নষ্ট হয়ে গেছে পুরো। তো কেদারনাথ চলে আসলাম এখন আমি আর বিক্লুদা। এটা রানিং কেদারনাথ। কি বাবা, জয় শিব, জয় শিব। এতক্ষণ যা দেখছিলাম সবকটাই ইনকমপ্লিট। এই প্যান্ডেলটা এসে মনে হচ্ছে না আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো গুরু, আমরা এখন আছি তারামা সংঘ ক্লাবের সামনে। আর এখানের স্পেশাল আকর্ষণ হচ্ছে বালির প্রতিমা। এখন বালির প্রতিমা এখানে নেই, কারণ আমরা আছি পুজোর 2 দিন আগে। যতক্ষণে তোমরা এই ব্লগটা দেখছো ততক্ষণে হয়তো এখানে প্রতিমা চলে আসবে। তো তোমরা এখানে আসো, বালির প্রতিমা দর্শন করো। এবং এই প্যান্ডেলটা, যেটা কি পিকলু বললো, বেশ জমকালো এবং বেশ সুন্দর, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানকার মূল আকর্ষণ যেটা বালির প্রতিমা, তো বালির প্রতিমার জন্য তোমরা অপেক্ষা করো। এবং আমি আমার ব্লগেও দেখাতে পারলাম না, তো বালির প্রতিমা দেখার জন্য তোমাদেরকে কিন্তু তারামার সঙ্গে আসতে হবে। চলো এরপরে নতুন জায়গায় যাই। তো গুরু, অবশেষে আমরা চলে এসেছি নিউ স্টার ক্লাবে। আর এই ক্লাবের মজা আলাদাই, চলো দেখাচ্ছি। এই আমাদের এসি চলছে আবার পিছনে, সুন্দর। এখানে বসে আছিস কেন? নিজেকে কেমন যেন হলিউড সিনেমার নায়ক মনে হচ্ছে। ভাই বলছে নাকি ওকে হলিউড সিনেমার নায়ক। আমাকে না, এই যে এখানে ঋত্বিক বসা, তার সাথে আবার উইথ এসি। ঠিক আছে, আপনারা এই প্যান্ডেলে যদি ঘুরতে আসেন, এসির হাওয়াটা কিন্তু একদম খাবেন। এই দেখুন, আমি আর ভাই বসে একদম সুন্দরভাবে পিঠ, শরীর, মাথা সব ঠান্ডা করছে, মনও ঠান্ডা সব। জয় মাতারা, জয় শিব। তো এই মুহূর্তে আমরা রয়েছি অগ্রগামী ক্লাবে, মানে নৈহাটির অগ্রগামী ক্লাবে। আর এই ক্লাবের যে পুজোটা, সেটা ছোট্ট একটা জায়গার মধ্যে, মানে এদের স্পেস খুব কম, কিন্তু এত সুন্দর করে সাজানো, মানে এত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে, জাস্ট অসম। তো আসো তোমরা এখানে, মানে নৈহাটিতে আসলে একবার অগ্রগামী ক্লাবে অবশ্যই এসো। নৈহাটিতে যদি তোমরা আসো ঠাকুর দেখতে, এখানে প্রতি 5 মিনিট হাঁটা পথের অন্তরে এখানে প্যান্ডেল দেখতে পাবে তোমরা। তো গুরু, গল্প আমরা এখান থেকে শুরু করেছিলাম আর এখানে এসে শেষ করছি। এখন বাজে কটা? রাত্রি 3টে বাজে। ভাইদের অবস্থা দেখো। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই তোমরা ঠাকুর দেখতে যেও। আর নতুন ব্লগের জন্য ওয়েট করো, যতক্ষণ পর্যন্ত নতুন ব্লগ না আসে ততক্ষণ পর্যন্ত
जियो मुस्कुराओ खुश रहो मुस्कुराओ जियो मुस्कुराओ खुश रहो और क्या हस्ता ला विस्ता बूम